নমস্কার বন্ধুরা, অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি ইচ্ছাপুর বেলেডাঙ্গা। ওই বিলের ধারে দূরে একটা বিল দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। সেই বিলের ধারে আমরা পৌঁছতে পারবো কিনা মানে বলতে পারছি না, কারণ একটুখানি দূরেই আছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে এই সামনেটা একটু জল টল জমে রয়েছে। তো এই যে এখানে সব চাষবাস করা হয়েছে, এরা করেছে এই চাল কুমড়ো, ঝিঙে, শসা, আরো অনেক ধরনের চাষ করেছে। এগুলোই হ্যাঁ, এই তো শসা, এগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। শসা গাছে শসা ধরেনি, মাত্র হচ্ছে। হ্যাঁ, মাত্র হচ্ছে। এটা কি গাছ গো? লাউ গাছ না? আর ওটা ওটা ছিল চাল কুমড়ো। ওই দেখো লাউ ধরেছে তো। আসো একটা দেখাই বন্ধুদের, চলো চলো। এই লাউ গুলো তো সেই গোল সাইজের লাউ গুলো দেখেছো? এগুলো কি গাছ লাগিয়েছে গো? এই যে ধান। এই হবে না এগুলো? এগুলো এটা তো মাত্র লাগিয়েছে না, অল্প অল্প হয়েছে, কিন্তু লাউ গাছের বাগান, লাউ গাছের বাগান কি সুন্দর লাগছে যে। আয় দেখি কতদূর যাওয়া যায়, দেখি। যেতে তো থাকি। আর কোন দিক দিয়ে যাবো? এখান দিয়েই না, ওই দেখো গলি আছে। এগুলো ধান লাগিয়েছে তাই এরম করে, এই যে এইটা ধান লাগিয়েছে। আর এগুলো এমনি, এটা ধানের ক্ষেত। বন্ধুরা, এই যে এইগুলো হচ্ছে ধান লাগিয়েছে, এগুলো আমাদেরই রিলেটিভদের মধ্যেই এই ধানটা যে লাগিয়েছে। আর এই যে আসো, আরো দেখাচ্ছি, আসো। পটলের জমি, ওটা আমার একটা জেঠুদের হয়। আসো। দেখো এখানে আবার ফুলের গাছ হয়ে গেছে। আর এই মাঝে মাঝে দেখো ভিডিও করতে আসলাম এখানে, ভালো লাগছে তো। এই দেখো কি সুন্দর, এটা পটল জমি তাই তো? এ দেখো পটল ধরে আছে তো, দেখাও একটু বন্ধুদের। এই দেখো, এই দেখো পটলগুলো দেখাও, কি ভালো লাগছে দেখতে। সবই ছোট ছোট, তুলে নিয়েছে মনে হয় নাকি সকালে তোলা যায়। এই দেখো এটা একটু বড় আছে। এই যে এদিকটাই যাই একটু, এরকম এদিকে অনেক আছে, তাও ভেতরে ভেতরে। এটা কতদিন পর পর তোলা হয়? এক সপ্তাহ। ওই ফুলগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে দূরে যে ফুলগুলো দেখা যাচ্ছে সর্ষে ফুলের মতন লাগছে দূরের থেকে, ওইটা হলো ঝিঙে গাছের বাগান। চলো সেই বাগানে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি একটু। আসো। ও কিছু ব্যাং ট্যাং লাভ দিয়েছে এই জলে। এ দেখো এগুলো কি পাতা গো? পদ্ম পাতার মতন। ওই দেখো চলো হয়েছে একটা। এই দেখো পাতাগুলো গোল গোল। ওই দেখো একটা হয়েছে। তুমি শাপলা নেবা বলছিলে, নেবা কি করে তাহলে? আরে এইগুলো কি পোকা গো? ওগুলো জলের পোকা। চ দেখি কোন দিক দিয়ে, এখান দিয়ে যাবো? এখানে সব এই যে ওষুধ মশুদ দিয়েছে, ওষুধ দিচ্ছে। এই দেখো কৌটো কাউটা সব রয়েছে, ওষুধ দিচ্ছে। এই দেখো এই পটলটা বড় হয়েছে, দেখাচ্ছি। এই দেখো, এই দেখো এখানে দুটোই বড়। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো এখানে তাও কতগুলো আছে। দেখো আবার কালকে এগুলো কি গাছ বলো তো? এগুলো তুমি বলো কি গাছ? এটা বটবটি গাছ। এ দেখো, আর এ দেখো এই সাইডে আবার কয়েকটা করে আবার ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছে। আসো, এই যে কলা গাছ আবার। কেন
কোনো কারণে? হ্যাঁ, কারণ আছে। সেটাই তো বলছি, নালে একটা হতে পারে, এত হয় নাকি তাই? এই ফুল গাছগুলো পটল খেতে লাগানোর কারণ কি বলতো? কেন? এই যে পরাগ মিলন, যে পটলের এত ফুল হয়, এই ফুলগুলোর জন্য মৌমাছি তারপর পোকামাকড় গুলো ধরবে না, পোকামাকড় ধরবে না? না, এই মধু খেতে আসবে ফুলে, ওই ফুলে মধু খেতে তার আসবে, জন্য- ওই ফুলের সব পরাগ রেণুর পরাগ মিলন গুলো হবে। যাই হোক বন্ধুরা, আমিও বুঝতে পারিনি, কিন্তু এই এইগুলোতে মৌমাছি, হ্যাঁ জায়গায় জায়গায় দেখছি কি এই প্রজাপতি এই এগুলো ফুল আসে গাছগুলো লাগানো রয়েছে, আমি পটল বুঝতে ক্ষেতের পারিনি। সামনে। আমি ভাবছি হয়তো ওই চাষের ওই বীজের সাথে হয়তো ফুলের চারার বীজ হয়তো ছিল, না, ওই জন্য হয়ে গেছে। এগুলোর কারণ হচ্ছে একটাই, ওই পটলগুলো ফল হবে বলে পরাগ মিলনের জন্য এই ফুলগুলো নিয়ে আসবে মৌমাছি, ফুলগুলো হ্যাঁ, দেখে পোকামাকড় ওগুলো তো ধরবে না। ওষুধ দিচ্ছে। আর এই যে শশার জমিতে ওষুধ দিচ্ছে। শসা জমিতে ওষুধ দিচ্ছে মেশিন দিয়ে। আর এইটা হচ্ছে ঝিঙে ক্ষেত। ঝিঙে ক্ষেত, দূরের থেকে পুরো সর্ষে ক্ষেত লাগছে। এটা এই হলুদ ফুলটা, ফুলই তো দেখতে পাচ্ছি। ইয়া না মা ওষুধ দিচ্ছে। ওই দেখো ঝিঙে ধরেছে, ঝিঙে আছে আছে ওই দিকটা আছে, আর ওই দেখো ওখানে একটা পোকা ধরে গেছে। ওই পাশটা আছে ঝিঙে, ওই যে দেখা যাচ্ছে ঝুলছে। আর এইটা এইখানে একটা আছে পোকা। এখানে সব ওই যে কাকা, তারপরে জেঠুরা সব চাষ করেছে না, এগুলো সব চাষের, দেখো একটুখানি গাছের মধ্যে পেঁপে ধরে রয়েছে, এই দেখো বসে বসেই ধরা যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা, একটু লেট হয়ে গেছে আসতে, আর একটু আগে আসলে খানিকক্ষণ থাকা যেত বন্ধুরা। এই দেখো কতগুলো ধরেছে এখানে, প্রায় 4-5টা ধরে গেছে এইটুকু গাছে, আরো 2-3টে একসাথেই হয়েছে গাছ। আর এই ভেন্ডি গাছগুলো রয়েছে, ভেন্ডি গাছের সময় শেষ হয়ে গেছে, ভেন্ডিও নেই, গাছগুলো এই যে শেষ অবস্থা। এই যে 2টো ভেন্ডি এই যে রয়ে গেছে, কিন্তু চলো। সব থেকে এখন পটলটাই ভালো হচ্ছে। ছোট ছোট সেই গোল সাইজের লাউ গুলো বন্ধুরা, ভেতরে ভেতরে না প্রচুর লাউ ধরে রয়েছে, লাউয়েরই বাগানটা ভালো লাগছে সব থেকে বেশি। হ্যাঁ, আর সেই লাউগুলো সেই লম্বা লাউ না, সেই গোল গোল সাইজের লাউগুলো, বুঝছো? একটু আলোতে আসলে ভালো হতো, অনেক একটা হয়ে যাবে। অনেকই আছে কিন্তু ভেতরে দেখা যাচ্ছে। ওই দেখো সব ঝুলে ঝুলে রয়েছে গোল গোল। ওই লম্বা লাউ খেতে ভালো না গোল লাউ খেতে ভালো, মা একটু শাপলা কোনটা টেস্টি হয়? মা একটু শাপলা ফুল তুলে আমার দেবে? ঠিক জানা নেই বন্ধুরা, তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখানে কিন্তু লম্বা লাউ একটাও নেই, সবই গোল লাউগুলো। লাউয়ের বাগানের ভেতরে ঢুকে গেছে বন্ধুরা, মানে এত ভালো লাগছে, এই যে লাউয়ের বাগানের ভেতরে ঢুকে গেছি আমি। বন্ধুরা আমি এই লাউয়ের বাগানের ভেতরে ঢুকে বসে রয়েছি, ঠিক আছে? এখন এই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভেতরে তো প্রচুর লাউ রয়েছে, বাইরে দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, ওই জন্য ভেতরেই ঢুকে গেছি, তোমাদেরকে ভেতরে ঢুকেই দেখালাম। এরকম বাইরে দিয়ে একটা দেখা যাচ্ছে মাত্র, আর ভেতরে তো প্রচুর। ও দেখেই হয়ে গেছে, আমরা তো ধরো দেখেছি বন্ধুরা, আমার মেয়ে তো এগুলো কোনোদিন দেখেনি, ও দেখে চুপচাপ হয়ে গেছে। আর ওই যে অঙ্কিতার বাবা শাপলা নেবে বলেছিল, কিন্তু শাপলা 1-2টো হয়েছে, তাও দূরে, যে হাত হাত দিয়ে টেনে আমরা আনবো একটু, তার উপায় নেই। আবার ওই যে কাকুরা রয়েছে, জেঠুরা রয়েছে, ওনারা বলছে ধরো বর্ষার দিন তো একটু সাবধানে চলাফেরা করতে বলছে, ধরো পোকামাকড় থাকতেই পারে। আর আমরা তো সব সময় আসি না, ওনারা থাকে, এই যে বৃষ্টি দিচ্ছে, এই জন্য একটু সাবধানে চলাফেরা করতে বলছে। আর এই যে আমাদের মোটামুটি এখন ঘোরা হয়েই গেছে, এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি তোমাদের দেখাতে দেখাতে। এগুলো কি লাগিয়েছে? কপি, ফুলকপি। এগুলো ফুলকপি এটা ফুলকপি, তাই তো? আর আরেকটা জায়গায় দেখলাম সেটা সেটা হলো বাঁধাকপি, পাতা ছড়িয়ে গেছে তাই না? ওটা বেশি পাতা আর এটা তো অল্প পাতা।
আর ওই রকম কিসের মতন দেওয়া, বেড়ার মতন দেওয়া, ওগুলোতে কি লাগায়? ওই তো ওগুলো বীজ পাতা ছিল এই কপির। ও ওইভাবে। চাষের সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই বন্ধুরা। আমি যাচ্ছি দেখো কোথায়। সন্ধে সন্ধে হয়ে গেছে। আমি এই দেখো এইখানে কাকারা হলো করেছে, এই যে কপির চারা মানে বীজ লাগিয়েছিল এইভাবে। এবার চারাগুলো তো বেরিয়ে গেছে, এইখান থেকেই নিয়ে নিয়ে এই যে এই চাষগুলো লাগিয়েছে জমিতে। আমি এখান থেকে 2-3টে চারা নিয়ে নেব, বাড়িতে গিয়ে টবে লাগাবো। দেখবো ফুলকপি, দেখবো ফুলকপি হয় কি যেমন। আসো। আমি এখন কাশফুল তুলবো। দুর্গাপুজোর আগে ফুটে গেছে না, তাই কাশফুল নেবে বন্ধুরা। এই যে আমরা ঘুরতে এসেছি যেখানে, সেখানে প্রচুর কাশফুল হয়ে আছে। দেখো দুর্গাপুজো তো আর বেশি দিন ধরো টাইম নেই, অল্প টাইম আছে। এই দেখো সব কাশফুল ফুটে গেছে। এই যে আমার মেয়ে বায়না করছে এখন এগুলো নিয়ে তারপরে বাড়িতে যাবে, তাই ওকে তুলে দিচ্ছি একটা একটা করে। জঙ্গল আছে না, এখানে জঙ্গল আছে না, এখানেও আছে, অনেক আছে। এখন তো সব জায়গাতেই হবে। কতগুলো লাগবে? অনেকগুলো দাও। আবার তো বুনু দেখলে আবার বুনু নিতে চাইবে বাড়িতে গিয়ে। বন্ধুরা কাশফুল নিয়ে নিয়েছি, মেয়ে বায়না করছিল। যেখানে এসেছি সেখানে রাস্তার ধার দিয়ে দুপাশ দিয়ে এই যে কাশফুলের বাগান রয়েছে, দেখেছো? দিয়ে এবার যখন গেছি তখনই মেয়ে বলছিল মা কাশফুল নেবো, তাই এখন বাড়িতে ফেরার পথে এই যে কাশফুল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমাদেরকে আজকে এই যে আমাদের জমির সবকিছু দেখালাম, চাষের জমির। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তোমরা জানাবে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে এখানটায়। আবার নেক্সট টাইম আসবো। তো বন্ধুরা আজকের ব্লগ এখানটাই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে।